সড়ক সম্প্রসারণ, নগর উন্নয়ন কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ, কারণ যাই হোক না কেন, ভারতে বুলডোজারের মূল নিশানা এখন মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। শত শত বছরের পুরনো ঐতিহ্য মুহূর্তেই মিশে যাচ্ছে ধুলোয়। সময়ের রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক প্রাচীন মসজিদ, মাজার ও মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে বিজেপি প্রশাসন। সাধকদের শত বছরের পুরনো দরগা ভাঙা হচ্ছে, আবার কোথাও দিল্লির শতাব্দী প্রাচীন আখুঞ্চি মসজিদের মতো ঐতিহাসিক স্থাপনা রাতারাতি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি এসব স্থাপনা অবৈধ, কিন্তু স্থানীয় বাসিন্দা ও ইতিহাসবিদদের প্রশ্ন, শত বছর ধরে যে স্থাপনা দাঁড়িয়েছিল তা হুট করে কিভাবে অবৈধ হয়ে যায়। উগ্রপন্থী স্লোগান দেওয়ার কিছু সমালোচকরা বলছেন, এই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা। শুধু স্থাপনা ভাঙাই নয়, অনেক স্থানে মুসলিম ঐতিহ্য ধ্বংস করে সেখানে নতুন করে মন্দির নির্মাণের কিংবা প্রাচীন মন্দির পুনরুজ্জীবনের দাবি তোলা হচ্ছে। কাশীর জ্ঞানব্যাপী থেকে শুরু করে মথুরার শাহী ঈদগাহ, সর্বত্রই আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে মুসলিমদের ধর্মীয় অধিকার সংকুচিত করার এক পরিকল্পিত চেষ্টা দৃশ্যমান। কোনো নোটিশ ছাড়া মধ্যরাতে কিংবা ভোরের আলো ফোটার আগেই হঠাৎ শুরু হয় এই বুলডোজার অ্যাকশন। স্থানীয় মুসলিমরা বলছেন, এটি কেবলই ইটের দেয়াল ভাঙা নয়, এটি তাদের অস্তিত্ব ও বিশ্বাসের ওপর আঘাত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, আইনি প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের বিচার বহির্ভূত এই বুলডোজার নীতি এখন সংখ্যালঘু দমনের এক নতুন হাতিয়ারে পরিণত হয়েছে। একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়ন সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু উন্নয়নের এই বুলডোজার যখন বেছে বেছে কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাস ও উপাসনালয়কে টার্গেট করে, তখন প্রশ্ন ওঠে, ভারত কি তার বহুত্ববাদী চেতনা হারিয়ে একতরফা আধিপত্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে?